আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আলমে আরোহা থেকে আমার রূহকে নবী কুল শিরোমণি রহমাত লিল আলামিনের উম্মত করে মুসলমান পুরুষের ওরস এবং মুসলিম রমণীর রেহেমের মাধ্যমে প্রেরণ করে জন্মসূত্রে ইমান নসিব সর্বাধিক অনুগ্রহ করেছেন এবং সঠিক পথের সন্ধান ও যুগশ্রেষ্ঠ অলিয়ে কামিলের ফায়েজ ও তাহাজ্জু লাভ করার তাওফিক দান করেছেন। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সুবহান মর্যাদার অধিকারী রহমাত লিল আলামিন এবং তার পবিত্র পরিবার পরিজন, সাহাবায়ে কিরাম এবং কিয়ামত পর্যন্ত আগত বংশধরের উপর। আল্লাহ সুবহানাহু তাআলা জিন ও ইনসানকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং এদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে কালামে মাজিদে বলেছেন, আমি জিন ও ইনসানকে আমার ইবাদত করার জন্যেই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত নং 56। সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন সকলে প্রাণ খুলে মন খুলে অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম জানাই শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নাবিদের নাবী, দোজানের বাদশাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য ইসলামিক ভিডিও, মানব জাতির কল্যাণকর কিছু উপকারী ভিডিও আপলোড করা, যা হাদিস কোরআন থেকে নেওয়া হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো দুই একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, দুনিয়াতে মহান আল্লাহ তাআলা যোগে যোগে বহু নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদের পরে বহু অলি আল্লাহ পাঠিয়েছেন, এখনো পাঠাচ্ছেন। কিয়ামত পর্যন্ত অলি আল্লাহরা আসতে থাকবেন। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, অলিদের দরজা বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত আসতে থাকবেন। এর ভিতরে আমরা বেছে বেছে নিতে হবে কোনটা ভালো কোনটা মন্দ, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, মানব জাতিকে দুটি জিনিস দেওয়া হয়েছে। আমার মনে হয় এরকম বলেছেন যে ভালো মন্দ তার বিবেক থেকে সে বাছাই করে নেবে। যেমন আমরা দেখি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্যকে দেখতেন, মনে করতেন কি এটাই আল্লাহ। সূর্য যখন ডুবে যেতেন তখন মনে করতেন কি না, এটা আমার আল্লাহ হতে পারে না। যখন চাঁদ উঠতেন তখন চাঁদকে বলতেন এটাই মনে আমার আল্লাহ। যখন চাঁদ অস্তমিত হয়ে যেতেন তখন উনি বলতো এটা আমার আল্লাহ হতে পারে না। এইভাবে তার বিবেককে প্রশ্ন করে সে মহান আল্লাহ তাআলার দিদার পেয়েছেন। তাই আমরা বিবেক খাটিয়ে কাজ করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের বিষয় হচ্ছে শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। মারেফাতের প্রামাণ্য কিতাব থেকে কিছু আলোকপাত করা। ধারাবাহিকভাবে এই কিতাবের সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সঠিকভাবে বলার এবং আপনাদের শোনার তৌফিক দেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে যেই প্রশংসা পাঠ করিলাম, এটা আমার মহান মুর্শিদ ওলিয়ে কামেল ওনার মাধ্যমে পেয়েছি, তাই আমি বলতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন প্রথমে জিন জাতি সৃষ্টি করেছেন, কিন্তু তারা দুনিয়ায় এসে ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ, মারামারি, খুনাখুনি ইত্যাদি কাজে জড়িয়ে পড়ে, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে ধ্বংস করেন। কিন্তু কতিপয় জিন ফেরেশতাদের আক্রমণ থেকে পলায়ন করে। এ সময় ফেরেশতারা শিশু ইবলিসকে একাকী পেয়ে মায়া করে আকাশে নিয়ে যায়। পরবর্তীতে ইবলিস
সাধনা বলে ফেরেশতাদের ওস্তাদে পরিণত হয় এবং আসমান জমিনে বিশেষ ক্ষমতা প্রাপ্ত হয়। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা তার খলিফা হিসেবে হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, কিন্তু শয়তান স্পীয় ক্ষমতা খর্ব খর্ব করে খর্ব হওয়ার আশঙ্কায় হজরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টিকে অপছন্দ করে এবং হজরত আদম আলাইহিস সালাম এর সাথে শত্রুতা পোষণ করে। হজরত আদম আলাইহিস সালাম সৃষ্টির পর রুহু প্রবেশ করার পূর্বে শয়তান হজরত আদম আলাইহিস সালামের ভিতরে ঢুকে কুরিপু স্থাপন করে দেয়, এমনকি হজরত আদম আলাইহিস সালামকে সাজদা করার সম্পর্কিত আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে হজরত আদম আলাইহিস সালাম এর চিরস্থায়ী শত্রুতে পরিণত হয়, যার ফলে আল্লাহ তাআলা শয়তানকে চির অভিশপ্ত করে দেন। অভিশপ্ত হয়ে সে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে সমস্ত আদম সন্তানকে গুমরাহ করার ঘোষণা দেয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা আল কুরআনুল কারিমে ইরশাদ করেন, সে শয়তান বলল, হে আমার প্রতিপালক, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সেহেতু অবশ্যই আমি তাদেরকে পৃথিবীতে প্ররোচিত করব, অর্থাৎ পাপাচার সমূহের প্রতি উৎসাহিত করব এবং অবশ্যই আমি তাদের সবাইকে বিপদগামী করব। সূরা হিজর আয়াত নং 39। শয়তানের প্ররোচনায় গন্ধম খেয়ে হজরত আদম আলাইহিস সালাম ও হজরত মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসতে বাধ্য হন। দুনিয়াতেও শয়তানের প্ররোচনার মাধ্যমে তার সন্তান খান্নাস হজরত আদম আলাইহিস সালাম ও হজরত মা হাওয়া আলাইহিস সালাম এর ভিতরে প্রবেশ করে। সে হজরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিলকে ধোঁকা দিয়ে হাবিলকে হত্যা করার মাধ্যমে তার কার্যক্রম জোরদার করে এবং অনেক আদম সন্তানকে আল্লাহ ও রসুলের অবাধ্যতা এবং শিরকি কাজে উদ্যুক্ত করে মানুষকে শয়তানে পরিণত করে, যার ফলে তারা আল্লাহ তাআলা ও নবী রসুলগণের চরম বিরোধিতা শুরু করে। উপরোক্ত তিন ধরনের শয়তান যথা ইবলিস, খান্নাস এবং মানুষ শয়তানের ব্যাপারে আল কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, হে মানুষ, তুমি প্রার্থনা করো এই বলে যে আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের নিকট, মানুষের অধিপতির নিকট, মানুষের মাবুদের নিকট, খান্নাস ও আত্মগোপনকারীর কুমন্ত্রণার অনিষ্ট হতে, যে মানুষের বক্ষে বা কলবে কুমন্ত্রণা দেয়, জিন শয়তান এবং মানুষ শয়তান হতে। সূরা নাস আয়াত নং 1-6। শয়তানের ধোঁকার স্থান হলো মানুষের কলব এবং শরীর। যেমন অনুবাদ হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের কালবের উপরে আসন গেড়ে বসে থাকে। যখন কালব আল্লাহর জিকির করে তখন শয়তান পিছু হটে, আর যখন কালব অমনোযোগী হয় তখন শয়তান তাতে কুমন্ত্রণা দেয়। বুখারী শরীফ, মিশকাত শরীফ, পৃষ্ঠা নং 199। অপর একখানা হাদিসে শরীফে এসেছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় শয়তান মানুষের রক্ত চলাচলের স্থানে চলাচল করে, আর আমি আশঙ্কা করছি যে শয়তান তোমাদের কালব বা অন্তরে কোনো খারাপ বস্তু ঢেলে দিবে। বুখারী শরীফ, হাদিস নং 3281। আরও এক প্রকার শয়তানি শক্তি হলো নফসে আম্মারা, যে ব্যাপারে আল কোরআনুল কারিমে ইরশাদ হচ্ছে, নিশ্চয় নফস বেশি বেশি খারাপ কাজের নির্দেশ দেয়। সূরা ইউসুফ আয়াত 53। ইফসে আম্মারার সাথে হিংসা, বিদ্বেষ, রাগ, অহংকার, লোভ, লালসার ইত্যাদি কুরিপু সহ জড়িত রয়েছে।
উপরোক্ত 4 প্রকার শয়তানি শক্তি মানুষকে আল্লাহ তাআলার সকল প্রকার ইবাদত বন্দিগি যথা পবিত্রতা, ওযু, গোসল, সালাত, সাওম, দান, সদকা ইত্যাদিতে ওয়াসওয়াসা প্রদান করে বরবাদ করে দেয়। উক্ত 4 প্রকার শক্তিকে দমন করার একমাত্র পথই হচ্ছে ইলমুল কালব বা ইলমুল তাসকিয়া বা ইলমুল মারেফাত, যা অর্জন করা ফরজ। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দিন অন্বেষণ করা ফরজ। সুনানু ইবনি মাজা, হাদিস নং 224, বাইহাকি, তাবরানী শরীফ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যা কিছু জানলাম এর উপর আমল করার চেষ্টা করি। আমল করলে দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার সম্ভাবনা থাকে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ বাকি আলোচনা শুরু করা যাবে। যদি ভালো মনে হয়, উপকার মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকবেন, যেন পরবর্তী অধ্যায় আপনার কাছে পৌঁছে যায়। আজকে আমরা প্রথম পর্ব দেখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।